আপনার বাচ্চা কি মাসে 2 থেকে 3 বার ঠান্ডা লাগার সমস্যা বা পেটের প্রবলেমের মধ্যে ভুগছে? স্কুলে যাওয়ার যে ব্যাপার সেটার মধ্যে সমস্যা হচ্ছে। পড়াশোনা করতে গেলেই বলছে ক্লান্ত লাগছে। বর্তমান সময়ে বেশিরভাগ বাবা-মারই তার সন্তানদেরকে নিয়ে এই প্রবলেমটা থাকে। আমাদের কাছে এসে বলেন, ডাক্তারবাবু আমার বাচ্চা কিছুই সেরকম খেতে চাইছে না ভালোভাবে, শরীরও খুব দুর্বল, আবার যে বেশি খেলাধুলো করছে সেটাও না, পড়াশোনাতে মনোযোগ নেই। কিন্তু সমস্যাটা হলো অন্য জায়গায়। সমস্যা খাবারের থেকেও বেশি হলো আপনার বাচ্চার ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধের যে ক্ষমতার ব্যাপার সেটাতে। আজকের ভিডিওটি হয়তো একটু বড় হতে পারে, কিন্তু আমি কথা দিচ্ছি যদি আপনি শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন তবে আপনাকে আর বাজারের দামি ভিটামিন, সিরাপ এইসবের পিছনে ছুটতে হবে না। আমরা আজকে এমন 5টা খাবারের কথা বলবো যা বাচ্চার শরীরের ভেতরে বলা যেতে পারে একটা অদৃশ্য দেওয়াল, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরো বাড়াতে সাহায্য করবে বা আপনার বাচ্চার জন্য বডিগার্ড হিসেবে কাজ করবে। আমরা আজকে যে 5টি খাবারের কথা বলবো আপনার বাচ্চার জন্য, সেগুলো আপনার বাড়ির রান্নাঘরেই রয়েছে। 1 নম্বর হলো প্রোবায়োটিক যুক্ত টক দই, পেটের সুরক্ষার জন্য কাজ করবে। দ্বিতীয় হলো সাইট্রাস জাতীয় ফল এবং আমলকি, বলা যেতে পারে ভিটামিন সি এর পাওয়ার হাউস। তৃতীয় হলো ডিম এবং চর্বিযুক্ত মাছ, যেখান থেকে আপনি ভিটামিন ডি এবং প্রোটিনের সাপ্লাই পাবেন। চতুর্থ উপাদান হলো হলুদ এবং আদা, প্রাকৃতিক উপাদান যাদের মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি, অ্যান্টিবায়োটিক প্রপার্টি রয়েছে। পঞ্চম উপাদান হলো মিষ্টি আলু এবং গাজর, এই দুটোর মধ্যে ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন বিশাল পরিমাণে রয়েছে। এই উপাদানগুলো কেন বললাম যে ওষুধের থেকেও দামি বা তাদেরকে রিপ্লেস করতে পারে, সেটা এবারে আপনাদেরকে জানাবো। এবং এটা জানতে গেলে এবং এটা সঠিকভাবে আপনার বাচ্চার শরীরে কাজ করতে গেলে অবশ্যই এর খাওয়ার পদ্ধতিও আপনাদের সঠিক জানা দরকার। আমাদের প্রথম উপাদান ছিল টক দই। একে আমরা গাট স্পেশালিস্ট বলতে পারি, অর্থাৎ আপনার পেটের জন্য স্পেশালিস্ট। বাচ্চার শরীরের 70% ইমিউন সেল বা রোগ প্রতিরোধ ক্ষমতার যে ব্যাপার সেটা অন্ত্রে বা বাচ্চার পেটে থাকে। টক দইয়ের ল্যাক্টোব্যাসিলাস যে ব্যাকটেরিয়া, সেগুলো আমাদের পেটের মধ্যে থাকা ক্ষতিকর জীবাণুকে ধ্বংস করে এবং বাচ্চার হজম শক্তিকে বাড়ায়, খাবারের রুচিবোধটাকে ফেরত নিয়ে আসে। দ্বিতীয় উপাদান ছিল আমলকি বা সাইট্রাস জাতীয় ফল অথবা লেবু। এগুলো হচ্ছে আপনার বাচ্চার শিল্ড হিসেবে কাজ করবে। কেন? ভাইরাস যখন আমাদের শরীরে আক্রমণ করে তখন আমাদের শরীরের সাদা যে রক্তকণিকা রয়েছে সেগুলো লড়াই শুরু করে। ভিটামিন সির মূল কাজই হলো এর কোষগুলোকে শক্তিশালী করা। প্রতিদিন যদি 1 টুকরো করে আমলকি অথবা 1টা করে কমলা লেবু খাওয়াতে পারেন বাচ্চাকে, তাহলে দেখবেন সেই বাচ্চার সর্দি কাশি, ঠান্ডা লাগার যে প্রবণতা সেটা প্রায় 70 থেকে 80% কমে যায়। তৃতীয় আমাদের উপাদান হচ্ছে হলুদ, এর সঙ্গে দুধ বা যাকে বলা যেতে পারে গোল্ডেন মিল্ক। হলুদের মধ্যে রয়েছে কারকিউমিন, যা প্রাকৃতিকভাবে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি রয়েছে এবং এটা অ্যান্টিসেপটিক রূপেও কাজ করে। বিশেষ করে বাচ্চাদের শ্বাসনালীর সংক্রমণ, ঘন ঘন ঠান্ডা লাগার প্রবলেম, কাশি, এইগুলোতে ভুগে থাকে এবং এটা বাচ্চা থেকে বড়রাও খেতে পারবেন। তবে কিভাবে খাবেন তার একটা নিয়ম আছে, সেটা আমি ভিডিওর শেষে আসছি। এবারে যে 5টা খাবার বলেছিলাম সেগুলো ধরুন কিভাবে আপনার বাচ্চাকে খাওয়াবেন। প্রথমত আমি আপনাদেরকে গাজর, মিষ্টি আলু বলেছিলাম, এগুলোকে ভালো করে সিদ্ধ করে নিন। তাতে সামান্য ঘি দিতে পারেন, অল্প পরিমাণে কাঠবাদাম কুচি কুচি আকারে একদম গুঁড়ো করে দেবেন এবং তারপর সেটি বাচ্চাকে একটা রেসিপি আকারে পেস্ট করুন। বাচ্চার দেখবেন খেতেও ভালো লাগবে এবং তার ইমিউন সিস্টেমকে আরও উন্নত করবে এবং বাচ্চার ত্বক, চোখের জন্য কিন্তু অত্যন্ত উপকারী এটা। গোল্ডেন মিল্ক বা হলুদের সঙ্গে যে দুধের রেসিপির কথা বলেছিলাম, সেটা আপনারা কি করবেন যে আপনাকে দুধ ফোটাতে হবে, তাতে 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিতে হবে এবং 1 ফোঁটা ঘি মিশিয়ে রাতে ঘুমোতে যাওয়ার আগে খেতে দিন বাচ্চাকে। এবং টক দই বাচ্চা যে কোনো সময় খেতে পারে, তবে সতর্কতা হিসেবে আপনারা মনে রাখবেন যে দই যেন একদম ফ্রিজ থেকে সঙ্গে সঙ্গে ঠান্ডাটা খাবেন না, তাতে ঠান্ডা লাগার চান্সটা আরও বাড়ে। এবং আরেকটি সবথেকে বড় ব্যাপার, বাজারের টক দই না, বাড়িতে তৈরি করা বা বাড়িতে যেটাকে আমরা পাতা টক দই বলে থাকি সেটা বাচ্চাকে খাওয়াবেন। স্বাদে যদি একটু অসুবিধা হয় তাহলে অল্প পরিমাণে আপনি চিনি মেশাতে পারেন, অসুবিধা নেই, কিন্তু সেটার পরিমাণটা যেন একটু কম হয়। এবারে আসছি যে শুধু ভালো খেলেই বা এই খাবারগুলো খেলেই কিন্তু হবে না, তার সঙ্গে বাচ্চাদের কিছু রুটিনে আপনাকে চেঞ্জ করতে হবে। যেমন প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর 1 চামচ মধু নিন এবং 3 থেকে 4টে তুলসী পাতা নিন। তারপর এই মধু এবং তুলসী পাতাকে রস বের করে ভালো করে মিক্সড করে সেটা বাচ্চাকে খাওয়ান। এটা প্রত্যেক দিন সকালে এবং প্রত্যেক দিন দুপুরের খাবারে বাচ্চার জন্য দই রাখুন। বাচ্চাদের জন্য সূর্যের আলো বা রোদের তাপ অত্যন্ত জরুরি। মনে রাখবেন যেন 15 থেকে 20 মিনিট থেকে আধ ঘন্টা পর্যন্ত বাচ্চারা বিশেষ করে সকালের যে সূর্যের আলো বা রোদটা যেন পায়।
এবং এটা যেন প্রত্যেক দিন হয়। এতে বাচ্চাদের হাড় মজবুত হয়, পাশাপাশি ইমিউন সিস্টেমকে আরও অ্যাক্টিভ করে। আরেকটি উপায় বলবো, বাচ্চাদের ছোট থেকে গভীর শ্বাস নেওয়া প্র্যাকটিস করান। মাঝে মধ্যে একটু বেশি পরিমাণে শ্বাস নেওয়া এবং ছাড়া যদি প্র্যাকটিস করান, তাতে ফুসফুসের ক্ষমতাটা আরও বাড়ে। এতে করে তাদের ঠান্ডা লাগার সময় অসুবিধা অনেকটাই কম হবে। অর্থাৎ এই ব্যাপারগুলো আশা করি আপনাদের বাচ্চাদের জন্য অত্যন্ত উপকারী হবে। তবে মনে রাখবেন যে একদিনের মধ্যেই কিন্তু কোনো ম্যাজিক হয়ে যাবে না যে সব সমস্যার সমাধান হবে। এটার জন্য দরকার নিয়মানুবর্তিতা এবং ধৈর্য। অন্ততপক্ষে 21 দিন এই নিয়মগুলো আপনারা মেনে চলুন। আপনি নিজেই বাচ্চার শরীরে পরিবর্তন অবশ্যই লক্ষ্য করবেন, এবং আপনার বাচ্চার যদি নির্দিষ্ট কোনো শারীরিক সমস্যা থাকে তাহলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করতেও ভুলবেন না। আজকে এই পর্যন্ত হলো বন্ধুরা, দেখা হবে পরে আবার এইরকম একটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।